এবার আমার যিনি দয়াল গুরু অত্যন্ত চমৎকার করে আমার যে কথা ছিল, ভেলাটা কমাই দেন ভাই, নয়েজ করে। চার তরিকার চারটি কাবা কোন কোন খানদায় রয়, কোন তরিকার রয়, কালেমার নকশা কি, কালেমা কি, কালেমার ফানা কি, বাঁকা কি, আমি কিন্তু এটা জিজ্ঞেস করি নাই। আমি জিজ্ঞেস করেছি চার কালেমার চার তরিকার চারটি কাবা কোন কোন খানদায় রয়, সেই খানদাটা কি, কোন কোন খানদার মধ্যে কালেমা নিযুক্ত আছে, কোন তরিকার রোজা নামাজ কালেমার হজ যাকাত, কোন তরিকার কেমন নামাজ, কোন তরিকার কোন বর্জক হয়। আমার দয়াল বলেছেন, চন্দ্রারে আজকে রাত্রের জন্য আমি তোমার গুরু, আমি তোমাকে যা দেব তুমি ওটাই ঠিক মনে করে নিবে। আপনি যদি নাও দেন দয়াল, তারপর আমি ঠিকই মনে করে নেব, কারণ আমি তো শিষ্য, আমি কোনো বিচারক না। বিচারক হচ্ছে শ্রোতা যারা, তারা। আমার কি বিচার করার সাধ্য আছে বাবা? আজকে রাত্রের জন্য আমি বিচার করতে পারবো? পারবো না। বিচার করবেন আপনারা। আমি শুধু দয়ালের কাছে চাইবো, দয়াল আমাকে সঠিক দিলেও সঠিক, যদি আমাকে একটা কলা গাছ দেখিয়ে বলে চন্দ্রা এটা তাল গাছ, আমি ওইটাই বিশ্বাস করে নেব। এটা আমার বিশ্বাস আমার গুরু প্রতি আছে, ইনশাআল্লাহ থাকবে। বলে আমাকে অনেক প্রশ্ন করেছে, না আমি অত প্রশ্ন আপনাকে করি নাই, যেগুলো আমাদের মানব সমাজের জন্য দরকার সেখান থেকে আমি কয়েকটি কথা, মূল কয়েকটি কথা আপনার কাছে আমি রেখেছিলাম। আমরা তো সবাই কালেমা পড়ে, এত কথা বললে তো হবে না ভাই, এত কথা কেন? আমরা তো সবাই কালেমা পড়েই মুরিদ হই, মুসলমান হই। তাহলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল কোরআনের মধ্যে কোন সূরায় কত আয়াতে আছে এই কালেমা? কথাটা ছিল আমার এইখানে, যে কোরআনে কোন সূরায় কত আয়াতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কোরআনে যদি না থেকে থাকে তাহলে কেন আমরা এই কালেমা দিয়েই মুরিদ আমাদের হইতে হয়? বিষয়টা আমার এখানে ছিল। তো আমার যিনি দয়াল তিনি আমাদেরকে সুন্দরভাবে বুঝাইলেন। বলে একটু আজিজি মিনতি থাকতে হবে তো দয়াল, আমি তো শিষ্য, আজিজি মিনতি কিভাবে? আমি শিষ্য বিধায় তো আপনার কাছে এসেছি, এক একটা কিছু জানতে চাই। আমি যদি সবকিছু বুঝতাম, সবকিছু, একটা শিশু বাচ্চা দেখবেন যখন তার বয়স 4 বছর বা 3 বছর হয়, একটা কলম যদি দেখে ও বাবা মায়ের কাছে নিয়ে জিজ্ঞেস করে, বাবা মা এটা কি? তখন বাবা কি বলে, বাবা এটা হচ্ছে কলম। এই পর্যন্ত এই প্রশ্ন কিন্তু শেষ না। বাবা এটা দিয়ে কি করে? বাবা এটা দিয়ে লেখে। বাবা লেখা কি করে? বাবা লেখা জ্ঞান অর্জন করতে হয়। এমনি ভাবে পোলাপানে প্রশ্ন করে না? তো আমি তো শিষ্য বাজান, আমি যদি না আকাঙ্ক্ষা করি আপনি পূর্ণ করবেন কিভাবে? আমার আকাঙ্ক্ষা থাকতে হবে, আপনার পূর্ণতা থাকতে হবে। আমার আকাঙ্ক্ষা না থাকলে তো আপনি পূর্ণ করতে পারবেন না। আজকে সমস্ত লোক এখানে যারা গান শুনতেছে সে সবাই, কিছু কিছু পীর মাশাইখরা বাদে সবাই শিষ্য, আপনি একা গুরু। সবার মনের বাসনা পূর্ণ করা আজকে আপনার দায়িত্ব। আমার গুরু আমাকে প্রশ্ন করছে, আমি পোলাপান মানুষ, আমি কি জানি? শিষ্য যে, সে তো এমনিতেই অবুঝ, যে কিছু জানে না, যে কিছু বুঝে না। আমার দয়াল বলে, সৃষ্টিতে আগের জন্মে তোমাকে 4 বার কালাম দিয়েছি, সেই 4 বার কালাম দেখি তোমার মনে আছে কিনা। আপনাদের কাছে একটা বিচার, আসতে বাজান, সৃষ্টিতে পূর্ব জন্মে
স্রষ্টা আমার মাওলা আমাদের কি কালাম দিয়েছিল এটা যদি আমাদের মনে থাকতো, তাহলে আমাদের কি এক্সকে কুদ্দুসানদের দরবারে যাইতে হইতো? না। যদি ওই স্রষ্টার কথা আমাদের মনেই থাকতো, তাহলে কি আমরা বৈরাবার দরবারে যাওয়া আশা করতাম? আমাদের মনে নাই দেখে তো আমরা দরবারে যাওয়া আশা করি ভাই। তাহলে দয়াল যে জিজ্ঞেস করলো যে পূর্বের জন্মে কি ছিল, এটা যদি জানতাম আমি তো পিসাবি হইতাম। এটা তো আমি জানি না, এটা জানি না দেখেই তো গুরুর কাছে গিয়েছি। গুরুর কাছে জানবো যে পূর্ণ জন্মে কোন পাপ আমার ছিল যার কারণে আমি হইছি শিষ্য। পূর্ণ জন্মে আপনার কি এমন গুণ ছিল যে গুণের কারণে আপনি হয়েছেন গুরু? কি বাবা, এটা আমার কথা না যে আমার পাপ ছিল কোথায়, যে পাপের কারণে আমি হইলাম শিষ্য, আমি কেন গুরু হয়ে জন্ম নিলাম? না, আমার দয়াল আমার কাছে এই কথা জানতে চেয়েছে যে পূর্বে জন্মে তোমাকে চারবার কালাম দিয়েছি, তোমার মনে আছে কিনা? কিছুই মনে নাই দয়াল, এক কথায় কিছু মনে নেই। যদি মনে থাকতো তাহলে গুরু দরবারে যাইতাম না। তবে হ্যাঁ, সাধুজনদের মুখে শুনেছি যে পূর্বে জন্মে কালাম দিয়েছিল তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হবে। হে আমার বান্দা, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হবে, তোমরা আল্লাহর আকলাকিত হবে। এখন আল্লাহর আকলাক কি এটা তো আমরা জানি না, আল্লাহর গুণ কি এটা দয়াল আমি বুঝি না। আল্লাহর গুণে গুণান্বিত হওয়া কোনো সহজ বিষয় না। আল্লাহর গুণে গুণান্বিত তারাই হইতে পারে যারা গুরু হয়, তারাই তো গুণান্বিত হইতে পারে। আল্লাহর আকলাকে, আল্লাহর চরিত্রবান হইতে পারে আল্লাহর ওলিগণ, একজন শিষ্য পারে না। তবে হ্যাঁ, ভক্ত পারে, যদি দয়াল ভক্তকে ওই পর্যন্ত নিয়ে যেতে পারে। রসুলের প্রতি মহব্বত রাখতে হবে, পূর্বের ওয়াদা। এখন আমরা এই ধরাধামে এসে কতটুকু মহব্বত রাখতে পেরেছি এটা আমরা নিজেরাই ভালো জানি, যে কতটুকু আমরা দয়াল নবীর প্রতি ঈমান আনতে পেরেছি। পাঞ্জাতনের মহব্বত রাখতে হবে। এই যে চারটি সবক, চারটি বিষয় মাওলা আমাদেরকে দিয়ে এই ধরাধামে পাঠিয়েছে, আমরা কে কতটুকু পালন করতে পেরেছি সেটা আমরা নিজেরাই জানি, আর জানে গুরু। তবে আমি চন্দ্রা, আমি কিছুই রক্ষা করতে পারি নাই বিধায় আমি আমার বৈরবরের দরবারে গিয়া কান্দি, দয়ালের দরবারে গিয়া কান্দি। মুর্শিদরে পূর্বে যাহা করে এসেছি কিছুই আমার মনে নাই, তবে আমি যেন তোমার রূপে রূপ মিশাইয়া যেন সেই পর্যন্ত পৌঁছাইতে পারি। আরো একটি কথা আমার দয়াল আমার কাছে রেখেছেন, সেই কথাটি হলো তিনি তো আমার দয়াল, আমি দয়ালকে সহকারে আপনাদের সবাইকে একটা ভক্তি আমি দিয়েছি। এখন তিনি বলে এই ভক্তিটা কোথা থেকে আসছে? তুমি তোমার দয়ালকে কোন আসনে বসিয়েছ? সেই আসনটা কি? আপনারা এটা সবাই জানেন, সৃষ্টির মূলের কথা। আমার দয়াল নবী প্রথমে ছিল আল্লাহর নূর, দোয়ামে তবা গাছের ফুল, দোয়ামে তবরকের ফুল, তৃতীয়তে ময়নার গলার হার, চৌথায় সিতারা, পঞ্চমে ময়ূরিণী। এই যে পঞ্চমে যখন ময়ূরিণী হইল, ময়ূর রূপে যখন নিজের রূপ তিনি নিজে আয়নার মধ্যে, সামনে একটা শরমের আয়না আসলো, নিজের রূপ যখন ওই আয়নার মধ্যে নিজে দেখলো, নিজে দেখে শুকরিয়া আদায় করে আমার আল্লাহ পাকের দরবারে একটা না একে একে 5টা সেজদা, 5টা ভক্তি দিয়েছিল। সেই 5টা ভক্তি হইতেই এখনো পর্যন্ত, শুধু তাই নয়, আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ পাক তৈয়ার করলো, আমার আল্লাহ পাক বলল, হে আমার ফেরেশতাগণ, তোমরা সকলেই আমার আদমকে সেজদা করো। সবাই সেদিন আদমকে সেজদা করেছিল। রুহু তো একদিন, প্রতিদিন সৃষ্টি হয় না, একদিনে এই রুহু তৈয়ার হয়েছে, একদিনে রুহু সৃষ্টি হয়েছে। সমস্ত রুহুদেরকে বলা হলো তোমরা আদমকে সেজদা করো, সমস্ত রুহুই সেদিন আদমকে সেজদা করেছে। আর যারা সেজদা করে নাই তারা কাফের, বেদিন, মুনাফিক হয়ে পৃথিবীতে এসেছে। তাই বাজান, ওইখানে ভক্তি আপনাকে করেছি,
মাওলাকে ওই সৃষ্টির মূলেই ভক্তি করেছি। এর জন্য এই দুনিয়ার বুকে এসেও আমরা বৈরাবর দরবারে গিয়ে চরণে, মুর্শিদের চরণে, বুরহানুদ্দিনের চরণে আমরা ভক্তি করে থাকি। এখানে ছিল কথা, এবার কথা আমি এই পর্যন্তই রাখলাম। তবে পিছন থেকে সামনে থেকে সবাই বলতেছে কথা কম রাখার জন্য। তো আমি প্রথম আসরও 3টি কথা আমার ছিল, বেশি কথা ছিল না। এবারও দেখি যতটুকু কথা কম রাখা যায়। আশা করি আমার যিনি দয়াল, আমার যিনি মুর্শিদ, গানের জবাব গান দিয়ে দিবে, আর যদি না হয় মুখে 2-4 কথা দিয়ে আমাদের বুঝিয়ে বলবেন। এই দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, কে রয়েছে কোন শহর আমার, কে রয়েছে কোন শহর। একটা কথা বলছি কিন্তু, তুমি তোমার মুর্শিদকে কোন আসনে বসিয়েছো? বলে যদি হৃদয় আসনে বসিয়ে থাকো, ওই আসনটা তুমি কোথায় পেয়েছো? কুলবিন মুমিনিন আরশে তালা মুন, মুমিন বান্দার কালবি হলো আল্লাহর আরশ সিংহাসন। আর ওই আল্লাহর সিংহাসনটা এই বান্দার কালবের মধ্যেই আমি পেয়েছি। আমার এই কালবের মধ্যে এই আসনটা আছে বিধায় আমার সদর কালবের মধ্যে মুর্শিদ আপনাকে বসিয়ে আমি আপনার সেবা যত্ন করি। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, কে রয়েছে কোন শহর দয়াল, কে রয়েছে কোন শহর, কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর, কেমনে ঠিক রাখি দয়াল। কিসের এখন কিসের বেড়া, কিসের আধন কিসের বেড়া, কত হার কত জুড়া, কিসে ঠিক বেচি হারা, কিসে ঠিক বেচে হারা, আলোয় হবে আধার ঘর আমার, আলো হবে আধার ঘর, আমার এই দেহ ঘর কেমন ঠিক রাখি দয়াল।
না, কিন্তু লক্ষ্য করে শুনতে হবে। মাত্র 3টি কথা। আমরা বাহ্যিক জগতের উত্তর কোনটা, দক্ষিণ কোনটা, পূর্ব কোনটা, পশ্চিম কোনটা, এটা কিন্তু আমরা সবাই চিনি, জানি। কিন্তু এই মানব দেহের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম আমরা চিনি না। তাই আমার দয়ালের কাছে জানবো, দয়াল আমার এই মানব দেহের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কে রয়েছে, কোন শহর, কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর। মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। যে চিনে নিজকে সে চিনে তার রবকে। যে নিজকে চিনতে পারে না সে তার স্রষ্টাকেও চিনতে পারে না। তাহলে আমরা গুরুর দরবারে যাই নিজেকে চিনবার জন্য, নিজেকে জানবার জন্য। যদি নিজেকে চিনতে পারি, নিজেকে জানতে পারি, তাহলে তো আমরা স্রষ্টাকেও চিনতে পারবো। এজন্য বলছে দয়াল, এই দেহের মধ্যে কিসের আঠন, কিসের বেড়া, কত হার রক, কত জোড়া, কিসে ঠিক রবে চেহারা, আলো হবে আধার ঘর। যৌবনের সময় কত সুন্দর একটা চেহারা, যখন 16 বছর 20 বছর বয়স থাকে, কত ছেলে মেয়ে একটা মেয়ের জন্য একটা ছেলে পাগল হয়ে যায়। একটা ছেলের জন্য একটা মেয়ে, বাবা, যে বাবা মা এত কষ্ট করে লালন পালন করে এত বড় করে, সেই বাবা মায়ের প্রতি সন্তানের মায়া থাকে না, প্রেম করে চলে যায়। এই 20 বছরের যে রূপটা দয়াল, এই 16 বছরের যে রূপ, এই রূপটা নাকি একটা সাধনার বলে ধরে রাখা যায়। যেমন আপনি রাখছেন, আপনার বয়স দয়াল কত জানি না, কিন্তু আপনাকে দেখলে এখনো মনে হয় আপনার বয়স 16 বছর। এই যে আপনি যে রূপটাকে ধরে রেখেছেন, এই মন্ত্রটা কি, হ্যালো, গোপন রহস্যটা কি? আমাদের জানি চাপা চুপা না ভেঙে যায়। অনেকে আছে না, এই বিয়ে করার সাথে সাথে বাসর ঘরে যাইতে না যাইতে, 1 মাস যাইতে না যাইতে চাপা ভেঙে একবারে হাসা। দয়াল আমার এই দেহটা যেন না ভাঙে, সেই কর্মটা কি? আমার দেহটা যেন না, কথাটা কিন্তু বাবা যদিও একটু হালকা করে বললাম, কিন্তু কথাটা অনেক দামি কথা। তাই বলবো দয়াল, এই দেহটাকে ঠিক রাখবো আমি কেমন করে, সেই কর্মটা কি? তাই বলেছেন, দেহের কোন বর্ণ হইলে উদয় সমানে সে বাঁধবে আমায়। এই দেহের মধ্যে আপনি যখন মারা যাবেন, আপনার দেহের মধ্যে এমন একটা বর্ণ উদয় হবে, সেই বর্ণটা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি ধরাধামে আর বেশি দিন নাই। আপনি হয়তো বা 1 সপ্তাহ আছেন, নয়তো বা 1 মাস আছেন, নয়তো 1 বছর আছেন। দয়াল আমি যেন বলতে পারি আমি আর 1 সপ্তাহ বেঁচে থাকবো, আমি অথবা 1 মাস বেঁচে থাকবো। অনেক আল্লাহর ওলিগণ বলে গিয়েছে মৃত্যুর আগে যে আমি অমুক দিন এত তারিখে এত সময় মারা যাব। আমার এই দেহের মধ্যে নাকি ওই বর্ণটা উদয় হয়। ওই বর্ণটা কখন উদয় হয়? আর যখন আমি বুঝতে পারবো আমি চন্দ্রা আর বেশি সময় দুনিয়ায় নাই, হয়তো আমি আগামী সপ্তাহে বা 1 মাস পরেই আমি মারা যাব। এটা আমি কেমন করে বুঝতে পারবো আমার দেহের সেই বর্ণটা কোন বর্ণ উদয় হবে? আপনি একটু সুন্দরভাবে বলবেন। কোন বর্ণ হইলে উদয় সমানে সে বাঁধবে আমায়। কোন বর্ণ হইলে উদয় সমানে সে বাঁধবে আমায়। তখন দিব তাহার দুহাই, তখন দিব তাহার দুহাই। ভয়ে কাঁপে এই অন্তর আমার, ভয়ে কাঁপে এই
অনেক দিন পরে। যদি ভালো কথা না রাখি তাহলে তো সুন্দর হয় না। তাই আমার দয়ালের কাছে রইল বাজার, উঠবে কোথায় আমার মরণ নিশান, ফানা হবে দেহ ঘর খান। সাই জ্যোতির মন হয় পেরেশান, এই মানুষ মইরা কেমনে হয় অমর। আমি মরেও যেন জিন্দা থাকতে পারি, আমার নাম চন্দ্রা নাম যেন কোনোদিন মুছে না যায়, আমি যেন মৃত্যুর পরও বেঁচে থাকি। খিজির আলাইহিস সালাম জিন্দা পীর হয়েছে না, এখনো তিনি জিন্দা। আমিও মরে জিন্দা হইতে চাই দয়া, আমিও মরে যেন জিন্দা থাকতে পারি। এখানে যারা আছে কারো জানি মরণ না হয়, মরেও যেন তারা জিন্দা থাকতে পারে। সেই কর্মটা, সেই কৌশলটা কি? এর শিল্পীও আছে, মানে আরেকজন আছে যে শুধুই তর্ক বিতর্ক করে গান গায়, এরকমও আছে। কিন্তু কে কার আগে ভাব দিল তাতেই যে শিল্পী বড় হয়ে গেল বিষয়টা তা না। কি বলেন? ভাবটা ওটা হলো হৃদয় থেকে আসি। একজন আগে দিল নাকি পরে দিল ওইগুলো কোনো বিষয় না। এটা হলো বর্ষার পানির মতো, এটা কথার মাধ্যমে ভাবের মাধ্যমে ভাব সৃষ্টি হয়ে যায়, নাকি বলেন? জোর করে মানুষের চোখের পানি কখনো কিন্তু আসে না। তো যাই হোক, আমি এই পর্যন্তই তোমার মীমাংসাটা দিয়ে দিলাম। আর কি বলবো, যাই হোক আমার শিষ্য অনেক ভালো গান গেয়েছে। আমি একটা গান করি আগে, নাকি? হ্যালো হ্যালো হ্যালো, এই সাইড ভোকাল দুইটার একটাও না, এগুলো কি? সাইড ভোকালে একটু ভলিউম দিয়ে দেন। এবার বলছে 8 নম্বর, পূর্ব 6 পশ্চিম নম্বর, উত্তর 8 দক্ষিণে কে কোন ভাবে আছে। দয়াল, আপনি আমাকে বলেন, আমি যদি এত কিছুই জানতাম বুঝতাম তাহলে আপনার কাছে আমি কেন আসছি? আমার এগুলো কিছু মনে নাই, আমি বুঝছি ব্যাপারটা, ঠিক আছে, মনে নাই। আত্মসমর্পণ করলে, গুরুকে মানলে, তার মাধ্যমেই সেই অজানা কথাগুলো, ভুলে যাওয়া কথাগুলো মনে পড়ার সম্ভাবনা থাকে। কি থাকে না? তার আগে কি করতে হবে? হিংসা নিন্দা অহংকারকে বলি দিতে হবে, নাকি? হিংসা নিন্দা অহংকারকে যতক্ষণ পর্যন্ত বলি না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত মুর্শিদের সেই এলমেল ধন কখনো তার হাসিল হবে না। এই জন্যই তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মুখের কথা,
এলেমের শহর, আর ওই এলেমের শহরের দরজা হচ্ছে মাওলা হযরত আলী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ওই মাওলা হযরত আলীর দরজা প্রবেশ না করলে কখনোই এলেম শেখা যায় না। না। কি যায় না কি বাজান? না, না। যায় না। ওই গুপ্ত এলেম শিখতে হলে আগে এই পাপ দেহের, এই পাপে যে জর্জরিত অঙ্গ, এই অঙ্গটাকে পুরার মতো পুরাইতে হবে একজন সাধুগুরুর সঙ্গ করে। হ্যাঁ। তাই কবি কি গান লিখেছে, আগে দেখো যে তুমি তোমার নিজের দেহটাকে পরিষ্কার করতে পারো কিনা। পাপে ভরা অঙ্গ, ভালো ভালো। আরে তোমার পাপে ভরা অঙ্গ, আগে করো সাধুর সঙ্গ। আচ্ছা। আগে বাহির ভিতরটা তুমি করো পরিষ্কার। প্রেম করা কি ভাবে সহজ ব্যাপার গো, প্রেম করা কি ভাবে সহজ ব্যাপার। ভিতর বাহির পরিষ্কার, প্রেম করা কিভাবে সহজ ব্যাপার গো, প্রেম করা কিভাবে সহজ ব্যাপার। দরদি আবার নিলে গুরুর মন্ত্রণা, দূর হয় ভব যন্ত্রণা, এই দেহের আবর্জনা রবে না রে আর। ও দরদি ভাইরে ভাই নিলে গুরুর মন্ত্রণা, দূর হয় ভব যন্ত্রণা, এই দেহের আবর্জনা রবে না রে আর। তোমার জীবনকে কোন পিতায় আগুনে লুকুরাইয়া, কোন পিতায় আগুনে লুকুরাইয়া, যত্ন করিয়া তারে বানালো অলংকার। প্রেম করা কি ভাবে সহজ ব্যাপার, প্রেম করা কি ভাবে সহজ ব্যাপার। ভিতর বাহির পরিষ্কার, প্রেম করা কিভাবে সহজ ব্যাপার গো, প্রেম করা কিভাবে সহজ ব্যাপার। দরদি যেমন দুগ্ধে মাখন থাকে, আরে ভাবে কেউ না তারে দেখে, মৈথনের কটে গো তার ভাইসাই উঠে সার। ও ধরণী মাখন থাকে কেউ না তারে দেখে, মৈথনের কটে গো তার ভাইসাই উঠে সার। মৈথনের কৌশল না জানিলে কি হবে কাল ঘোরাইলে, জানিলে কি হবে কাল ঘোরাইলে, বিফলে জনম বাজার যাইব তোমার। প্রেম করা কি ভাবে সহজ ব্যাপার, প্রেম করা কি ভাবে সহজ ব্যাপার। দরদি দেহের কাম ক্রোধ সাইরে পোয়াদি, হিংসা নিন্দা ভয় ইত্যাদি, এসব দূর করতে যদি পারো মন তোমার হিংসা নিন্দা ভয় ইত্যাদি
যদি পারব নামা মায়া নদীর জলে ডুব দিও কৌশলে জলে ডুব দিও কৌশলে কাপড় ভিজে না যেন তাই হুঁশিয়ার প্রেম করা কি ভাবে সহজ ব্যাপার প্রেম করা কি ভাবে সহজ ব্যাপার দরদি দেহের ছাপ চক্র পঞ্চবান প্রেম সুতাই এটে বান আবার ধ্যান যোগে টেনে ওই রাতা বেদার আমার ছাপ চক্র পঞ্চবান তোমার প্রেম সুতাই এটে বান আবার ধ্যান যোগে টেনে ওই রাতা বেদার নীলমন শিখাই থাকিবে ভাবে সহজ ব্যাপার তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যায়। তারে কি আর পাশরিতে পারে 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 মনরে আর সব ভুল করিয়া যায় দেখিলে দুঃখ থাকে না রূপ থাকে না গায় যারা দেখলে তুমি আর সব ভুল করিয়া যায় এমন একজন দয়াল মুর্শিদ এমন একজন কামাল মুর্শিদ এমন একজন কামাল গুরু আরে এমন একজন বুরহান সংসারে এমন একজন বুরহান আরে এমন একজন কদ্দু চন্দ্রে এমন একজন সাহালি রে আরে এমন একজন সহজলাল এমন একজন সহপরম আরে এমন একজন ভাবা পাগলা আরে এমন একজন তরুণ সাধু আরে এমন একজন রশিদ বাবা আরে এমন একজন হাইদার চাঁদ এমন একজন কামাল মুর্শিদ পাইলে সংসারে এই জীবন জীবন দান করো তো, জীবন দান করো তোর চরণ নামে। এমন একজন ভাবের মানুষ যদি সংসারে পাওয়া যায় তারে কখনো পাশরানো যায় না বাবা। এখন যে কথাটা আমাকে বলেছে যে আমার দেহের ভিতরে আমার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দয়ালকে কোথায় কোন অবস্থায় আছে, তাহলে আমার মানব দেহের ভিতরে যদি আমি বিচার করি, আমার মানব দেহের ভিতরে রয়েছে খফি, রয়েছে শির, রয়েছে রূহ, রয়েছে কাল, রয়েছে জলি। এটা আমার মানব দেহের ভিতরে রয়েছে না।
এখন আমার ডান বাম উপর নিচ, কি ডান বাম উপর নিচ, তাহলে এই যে আমার 4টা জায়গা, এখানেই কিন্তু আমি সীমাবদ্ধ রয়েছি। আপনারা খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা তার মারফতের সেই তাজ্জিলি বিষয়, গুপ্ত বিষয় যখন উনি ইলকা করার চেষ্টা করলেন, তখন আমার আল্লাহ তিনি রহমতের একটা নজর নিক্ষেপ করলেন। রহমতের নজরটা যখন নিক্ষেপ করলেন, সেই রহমতের নজরটা নিক্ষেপ করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে। সেখানে যখন নিক্ষেপ করেছিলেন, সেখান থেকে মেয়ে জাতির রূপ সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই রূপে কে আছেন? সেই মেয়ে রূপে আছেন আমার মা ফাতেমা, খাতুনে জান্নাত মা ফাতেমা। কি উনি যখন ওনার গুপ্ত সেই এলেম আবার ইলকা করার জন্য উনি প্রস্তুত ছিলেন, তখন উনি আমার মুহাম্মদের বাম পাশে উনি তার রহমতের নজর নিক্ষেপ করলেন। সেই নিক্ষেপে একজন পুরুষ জাতি সৃষ্টি হয়ে যায়, যার নাম আমরা সবাইকে তাকে চিনি, তিনি হলেন মাওলা হযরত আলী। তাহলে মাওলা হযরত আলী, মা ফাতেমা, এই দুজন ডান বামে এই আমার আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি নিক্ষেপ করার পর সৃষ্টি হয়ে গেল। এবার উনি যখন তৃতীয়বার আবার নজর নিক্ষেপ করলেন, সেখান থেকে কিন্তু সৃষ্টি হয়েছে আরো দুজন, একজন ইমাম হাসান, একজন হচ্ছে ইমাম হোসেন। কে? ইমাম হাসান, ইমাম হোসেন, মাওলা হযরত আলী, আমার মা ফাতেমা, এই 4জন ব্যক্তি। তাহলে এবার আসেন সেই দম্মকামে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর খফিতে রয়েছে, ছিরে রয়েছে আলী মুর্তজায়, রুহে রয়েছে মা ফাতেমা, কালবে রয়েছে হাসান, জলিতে রয়েছে হুসাইন। কি এরপর আর কোনো কথা আছে বাবা? পূর্ব পশ্চিম উত্তর দিক যেদিকে আপনি তাকান না কেন, সেদিকেই আমার বন্ধু আছে, নাকি? যেদিকেই তাকাবেন সেই দিকেই আমার বন্ধু আছে। তার আয়াতের মাধ্যমে আমার আল্লাহ তাআলা তা প্রমাণ করেছেন যে, হে বান্দারা, তোমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকেই তাকাও না কেন, সর্বদিকেই আমার রূপ আছে। সুবহানাল্লাহ। তাহলে কোনো কিছুই কিন্তু আর বাকি নাই, সর্বদিকেই আছে। তবে পাক পাঞ্জাতনের মূল শিকড় হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং উনি হচ্ছেন বেহেশত দুজকের বন্টনকারী। আর উনাকে ছাড়া কখনোই বেহেশত দুজকের ভিতরে কি হবে না হবে এটা কারো জানার মতো সাধ্য নাই। আর উনি হচ্ছে প্রথম, এবং ওনার মাধ্যমে এই যে বাকি 4জন, এই পাক পাঞ্জাতনের জিকির যার মানব দেহের ভিতরে হয় না, সে যে যত বড় তরিকাই করুক না কেন, ওই তরিকার কোনো মূল্য নাই। এই মা ফাতেমা পাক পাঞ্জাতনের জিকির আচার যে করতে পারে, জিকির করতে 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 মানব দেহের গুণ আবাজান মাফ হয়ে যায়। ওই পাপে ভরা অঙ্গ, ওই দেহটা তখন সাধুর সঙ্গ করতে করতে সেও একজন সাধু হয়ে যায়। সুবহানাল্লাহ। সঙ্গ গুণেই তো রঙ্গ ধরে, নাকি? হ্যাঁ, সঙ্গ গুণেই রং ধরে। আপনি যদি ডাকাতের সঙ্গ করেন, ডাকাত হবেন। কি চোরের সঙ্গ করলে চোর হবেন, মাওলানার সঙ্গ করলে মাওলানা হবেন। আর একজন ওলি হইতে হলে ওলির সঙ্গ করতে হবে বাবা। ওলির সঙ্গ না করলে ওলি হওয়া সম্ভব না। এই জন্য ওলি হইতে গেলে জাহিরি এলেমের মাধ্যমে ওলি হওয়া সম্ভব না। ওলি হইতে গেলে বাতুনি এলেম শিখে ওলি হইতে হয়। আর ওই এলেমটা শিক্ষা করার জন্য বাতুনেই তার সাধনা করতে হয়। একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, নাকি বাবা? আর একটা হচ্ছে লেখাপড়া। লেখাপড়া শিখে প্রিন্সিপাল হওয়া যাবে, লেখাপড়া শিখে মাওলানা হওয়া যাবে, লেখাপড়া শিখে ম্যাজিস্ট্রেট হওয়া যায়, লেখাপড়া শিখে জজ হওয়া যায়। কিন্তু অলিয়া উলিয়া হইতে গেলে মুর্শিদের মাদ্রাসায় গিয়ে লেখাপড়া করতে হবে, নাকি?
এসব কিছু হইতে গেলে অবশ্যই পাপ দেহের ভিতরে ষটচক্র, 6টা চক্র, কাম, ক্রোধ, লোভ, মায়া, মোহ, সহ্য, এই রিপুগুলোকে দমন করতে হবে। বলে আমি দমন করব কিভাবে? হ্যাঁ, আমি তো নিষেধ করতেছি দমন করার জন্য, যেন এই কাম রিপু তো না হয়। কিন্তু আমি বারবার মানা করতেছি, তারপরেও যদি কেউ না শুনে তাহলে এই দোষ কিন্তু দয়ালের না। কি দয়াল তো বলতেছে যে এখানে গেলে পরে তোমার ক্ষতি আছে। আমাকে কিছুক্ষণ আগে কিন্তু একটি কথা বলছে যে আপনার রূপটা কিভাবে আপনি ধরে রাখছেন, বলছে না কথাটা? আপনার রূপটা কিভাবে আপনি ধরে রাখছেন, আমি আমার রূপটা কিভাবে ধরে রাখতে পারবো, একটু মন্ত্রতন্ত্র দেন। সব কিছুই কি আর সব জায়গায় বলা যায়? সব কিছু কি, সমস্ত কিছু কি লোক সমাজে বলা যাবে নাকি? কিছু কিছু গুপ্ত সাধন আছে, কিছু কিছু গুপ্ত কথা আছে, আছেই তো বাবা। না থাকলে দুনিয়া পৃথিবী কিভাবে চলছে নাকি? আপনারা 5 জন মানুষ, এখানে 5 জন মানুষের মধ্যে 5টা মানুষ 5 রকমের। একটা মানুষ হচ্ছে আল্লাহর ধ্যানে মশগুল, যার বাড়িতে শত শত মানুষ যায় পায়রবি করার জন্য নাকি? 5 জনের মধ্যে আর বাকি 4 জন, এই 4 জনের বাড়িতে কেউ আর যায় না, মানে পায়রবি করতে কিন্তু যায় না, তারাও কিন্তু মানুষ। তাহলে এখানে ভেদাভেদ আছে না বাবা? আছে। এখানে সাধনা আছে না? যার সাধনার বিষয়গুলো ভারী, যার সাথে আল্লাহর সাথে লি হয়ে গেছে, যার মুর্শিদের সাথে, যার বিনা তারে তার লেগে গেছে বাবা, ওই গুপ্ত মন্ত্র সাধনা যার হয়ে গেছে তার কাছেই গিয়া মানুষ পায়রবি করে নাকি? তার বাড়িতেই মানুষ গরু নেয়, ছাগল নেয়, তার বাড়িতেই গিয়ে কান্নাকাটি করে চাউল নেয় বা তারপরে ডাউল নেয়, সেখানে পায়রবি করে সাধনা করে, কিন্তু সবার বাড়িতে কিন্তু এটা করে না। এই জন্যই বলছি যে আল্লাহকে যদি 1 মিনিটে সবাই পেয়ে যেত তাহলে আল্লাহর যে কেমন মূল্য এটা কেউ বুঝতো না। এই জন্য এত সহজেই মাওলাকে পাওয়া সম্ভব না। ওই যে গানেই তো বলেছে, কত রং বেরঙের নানান রঙে অন্তরঙ্গ মিশেছে রে মুর্শিদ রূপে সাই, দেহে বিরাজ করতেছে রে নাকি? আল্লাহ দেহের ভিতরে বিরাজ করতেছে ঠিকই, কিন্তু তারে কেউ চিনে না। এই জন্য হাদিস কুদসির মাধ্যমে ফরমাইয়াছেন, ওয়াকি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেছে আমাকে পাইবার জন্য তুমি তালাশ করো। তুমি যদি আমাকে পাইবার জন্য তালাশ করো, যার মাধ্যমে তুমি আমাকে পাইবার জন্য তালাশ করো, আমি সেই তল্লাশিকারী ব্যক্তির কলবের জানালা দিয়ে দেখা দিয়ে থাকি। কথা বুঝতে পারছেন? মানে আমি যদি আল্লাহকে পাওয়ার জন্য আমি তালাশ করি, তাহলে আমার আল্লাহ বলে যে আমার হয় আমি তার হয়ে যাই, যে আমার হয় আমি তার হয়ে যাই, যে আমার চাই না আমি তারেও চাই না। আমাকে ডাকার মতো ডাকতে হবে, ভজার মতো ভজতে হবে। রূপ, লাবণ্য, মন্ত্রতন্ত্র এটা যার যার স্বভাবের জন্য নষ্ট হয়। কেউ যাই না শুই না কোপ মারে, আর না যাই নেই কেউ কোপ মারে। ওই কোপ মারাটাই একটা বিষয়। এই রশিদ বাবার একটা গান ধরুন তো, এই গানটাকে গাইল। যে প্রশ্ন করছে আমারে যে রূপ কিভাবে ধরে রাখা যায়, রূপ ধরে রাখার কৌশল আছে। গানটা গাই বাবা, তারপরে খারাপ লাগতেছে আগে সাধুর জানো রে তোমার কোথায় দেহে লাবণী, আরে আগে সাধুর কাছে জানো রে কোথায় দেহে লাবণী, আগে রসিক হইছনি। পাগল রে, তুই চাইলে আর তোমার আমি দিব না, কারণ তোমার আগে রসিক হইতে হবে নাকি? নাবালিকা বুঝবে কি প্রেমের খেলা। তোমার যদি রসিকের স্বভাব থাকে তবেই তোমার রসিক তোমাকে বলে দিবে কখন কোথায় যেতে হবে, কারণ ঝরা ফুলে হয় না পূজা, ঝরার আগেই তুলিতে হয় সেই ফুলে আমার দিন দয়ময়। কথা ঠিক আছে কিনা? বছরের 40 দিন আগে সহস্রারে অনুরাগে ফুটে সে ফুল 4টি ভাগে, 5 ভাগ কেবল প্রচার হয়। এত সহজ বিষয় কিন্তু না, এগুলো আধ্যাত্মিক কথা। যেখানে সেখানে কিন্তু সবকিছু যদি পাওয়া যেত তাহলে রাস্তাঘাটে মানুষ পেত, তাহলে আর গোপন জিনিসটা থাকতো না। কি হতো?
কি গোপন সাধনাটা থাকতো? না। এই জন্য গানে বলেছে আগে সাধুর কাছে জানো রে মন, কোথায় দেহের লাবণী। সাধুর কাছে জানো রে মন, কোথায় দেহের লাবণী রে বাজান, কোথায় দেহের লাবণী। আগে রসিক হইছনি পাবি খবর, কবি অমর আগে রসিক হইছনি। পাবি খবর, কবি অমর আগে রসিক হইছনি। সবে কবর, সবে বরাতে, রহমতের বৃষ্টি মারে মায়ের বুকেতে রে মন। লাইকলেতে সাধু যারে লাইকলেতে সে হইছে দি বজ্ঞানীর বাজান, সে হইছে দি বজ্ঞানীর আগে রসিক হইছনি। এই পাবি খবর, হবি অমর আগে রসিক হইছনি। সবে বরাত সাতটারিয়াই রায় ও তাই চাঁদের একল দিন পাহাড় ক্ষমা করতে হয় রে মন। একল দিনের ওই ক্ষমাতে তাহাবক ক্ষমা করতে হয়। আরে 60 বছরে যা হয় নাই তার, 60 বছরে যা হয় নাই তার, তার চাইতে বেশি ধনী আগে রসিক হইছনি। পাবি খবর, হবি অমর আগে রসিক হইছনি। পাবি খবর, হবি অমর আগে রসিক হইছনি। আমার শিষ্য দেহের ভিতরে বর্ণ কখন ওঠে গানের মধ্যে কিন্তু বুঝে গেছেন। আমি কিন্তু সবকিছু এত ভেঙে বলতে পারবো না। প্রথম কথা কিন্তু বুঝতে হবে, সাধু যারা আপনারা কিন্তু দয়াল, বুঝতে পারছেন কি বলছি কথাটা, যে সবে বরাত সাত দরিয়ায় রয়, সাত দরিয়ায় রয়। উদয় চাঁদের 21 দিনে তাহাবক ক্ষমা করতে হয়। যদি সে করার মতো করতে পারে, যারা ফুলে কিন্তু পূজা হবে না, উপযুক্ত বয়স লাগবে। ওই সমস্ত উপযুক্ত বয়স যদি তার থাকে, ঠিক থাকে, দিন তারিখ ঠিক থাকে, সাধনা যদি তার পাকা থাকে, তাহলে অবশ্যই 60 বছরে যা না হয়েছে তার চাইতে অধিক কিছু অর্জন করা যাবে। এই জন্য গানে আবার কি বলেছে দেখেন, বিসমিল্লাহর বীজ রহমতের পানি,
হইছনি পাবি খবর হতে আমার আগে রসিক হইছনি পাবি খবর হবি আমার রসিক হইছনি আরে পাবি খবর হবি আমার রসিক হইছনি। সাধুগুরু যারা তারা আমার কথাটা বুঝতে পারছে যে পঞ্চরসের সাধন করা অনুরাগে দিলে ঘোটা খাইলে পরে দুই এক ফোঁটা ভয় কিরে কাল সমনে। হ্যাঁ অবশ্যই সাধনায় যে জয় হইতে পারে এখানে সবে কদর সবে বরাতে এই রহমতের বৃষ্টিটা কিন্তু সব সময় আসবে না বাবা, এটার একটা সময় আছে, স্থান কাল পাত্র ভেদ বুঝে শুনে। কিরে বাজান, হ্যাঁ কেউ এখানে গেলে ক্ষয় হয়, কেউ এখানে গেলে জয় হয়। এই কথা সত্য। ওই অনুরাগের সেই সাধনাটা করার মতো যদি কেউ করতে পারে, এই জন্যই তো ওই যে সাধকের একটা গানে বলছে, হ্যাঁ অনুরাগের বাগে যারে ধরে তারে টাইনা নাই বিবেক জঙ্গলে ও সে ভাবের মরা মানুষ। এই হায়। অনুরাগের বাগে যারে ধরে নাকি, হ্যাঁ। এই অনুরাগের বাগে যদি ধরে তারে টাইনা নাই বিবেক জঙ্গলে, ওই বিবেক দিয়েই তারে বিবেকের বিবেক বিবেচনা করে। হ্যাঁ। কিন্তু ওই রকম সাধনা তো তার করতে হবে। হ্যাঁ একটা গাছ তার শক্তি থাকতে হবে, শক্তি না থাকলে পরে কিন্তু সে গাছ কখনো দাঁড়াইয়া থাকতে পারে না। এই জন্য আপনার প্রয়োজন হলো রহমতের বৃষ্টি যতটুক পরিমাণ ততটুকুই দেওয়া। আপনি ততটুক তো দেনই না, তার চাইতে ওভার দেন। ওভার যখন দেন, ওভার দিলে তো উতরাইয়া পইরা যায়। হায় হায়। তা পইরা গেলে তখন এই জিনিসগুলোর যে সাধনা ক্ষতি হয়। যেখানে যা প্রয়োজন ওখানে তো আপনি তাই দিবেন, হ্যাঁ। এখন না দিয়ে তারপরও খালি দেনই খালি দেনই। হ্যাঁ হ্যাঁ। তাইলে যদি দেন তাইলে ওই যে বেশি বেশি খাইলে পরে কি জানি হয়, রোগ হয়। বেশি খাওয়া যাবে না, আনলিমিট কোনো কাজ করা যাবে না। লিমিটটা খরচ করলে পরেই তার চোখে ব্যথা, চোখে সমস্যা, ঝাপসা দেখবে, মাথায় সমস্যা, রূপ লাবণ্যর ক্ষতি হবে। হ্যাঁ। কি তার রূপ আর ধরে রাখা সম্ভব না। গরুর রূপ সাগরে ডুব দিয়া যদি কেউ থাকতে পারে, একটা গানে বলেছে তৌহিদ সাগরের বীজে ডুব দিলে মন পাবি তারে, রব কোথায় তোর মালিককে বা জানকে কামেল মুর্শিদ ধরে। তৌহিদ সাগরের মধ্যে ডুব দেওয়ার জন্য বলেছে। তৌহিদ সাগর হলো একটা গুরুর সাগর। ওই দরিয়ায় যদি কেউ নিরিখ ঠিক রেখে থাকতে পারে বাবা, গুরুর আদেশ যদি মাইনা চলতে পারে, আমার মনে হয় তার রব কোথায় আর সে কে, মালিককে, গুরুকে, নবীকে চিনার আর কোনো বাকি তার থাকবে না। থাকে না। থাকে না কি বাবা, কখনোই থাকে না। এই জন্য বলে হয়েছে মায়ান রানী ফাকাত রায়াল হাক্কু, যে ব্যক্তি খোদাকে চিনেছে সে অবশ্যই নবীকেও চিনেছে, যে নবীকে চিনেছে সে খোদাকেও চিনেছে। নবীকে চিনার বাসনা জাগতে হবে, করতে হবে। বাবা রশিদ সাইজির আরেকটা গানে বলেছে যে গানটা হয়েছে সাধন ভজন কঠিন এক ব্যাপার। এক ভাই বলছেন গান বেশি গায়েন না, দুইটা করে গানই গাবেন। কিন্তু পালা যখন লাইগে যায়, আমার বাবা যখন গান গাইতেন তখন তার একটা স্বাধীনতা থাকতো। এখন নিয়ম হয়েছে একটা গান বেশি গাইলেই শিল্পী বেজার হয়। কিন্তু পালা যখন করছে দেখছি শুনছি ছোটবেলা থেকেই যে একসাথে 3-4টা গানও সে গাইছে। কারণ একটা কথার মীমাংসা করতে গেলে 2-3-4টা গান সে গেয়ে ফেলছে পালা গানি, কিন্তু ওইটা গাইতে গেলে শিল্পী বেজার হয়, দর্শকও আবার বলে যে এত গান গাইলো কেন। এই যে সাধন ভজন কঠিন এক ব্যাপার, এখন তো গানটা গাওয়া দরকার। এখন গাইলে পরে বলবো হ্যাঁ 3টা গাইলো কেন। কিন্তু একটা কথা কি, একটা কথার মীমাংসা করতে গেলে কি এক কথা দিয়ে করা যায় নাকি? যায় না, তার বিভিন্ন মেছাল দিতে হয়। এই জন্য বলেছে ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে সাধন ভজন হবে কেনে, বস্তুর নিষ্ঠা বাস্তবের দরকার। বাদিমন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার, সত্য সাধন করবি যদি মুর্শিদ ভজনের অবধি পইরা থাকো চরণে তাহার, সেখানে রহমতের দ্বার খুলিবে, 3 সাগরের পানি দিবে, একটার মধ্যে গোসল করাইবা। শুদ্ধ গোসল যখন হবে, পাঞ্জা
মধু খাইবা বৈশা বেসুমার। সেই মধু করিলে বক্ষণ, তোমার দেহ হবে কাঞ্চাবরণ, থাকবে না আর কাল সমনের ডর। হ্যাঁ, উত্তম ঋণ গড়াইয়া দিলে জ্ঞানের বাতি উঠবে জ্বলে, রইল ভুলে রশিদ সরকার। কি এই বিষয়গুলো যদি আসলে মেনে চলা যায় তাহলে স্থান কাল পাত্র ভেদ কি এটা বুঝে শুনে চললে তার কখনো ক্ষতি হয় না। এবার বলছে আমি যে কবে মরবো এই কথাটাও দয়াল আপনি আমার বইলে দেন। হ, দয়ালের কত ঠেকা পড়ছে, কবে মরবো সেই কথা দয়ালে বইলে দিব। আগে কর্ম করতে হবে, কর্ম না করলে পরে একবারে চাইলেই সব কিছু কিন্তু দিয়ে দেওয়া যায় না। দয়াল কখনো বলতে পারে না যে সে কখনো মরবে, তার সাধনার জোরে সে নিজেই বলতে পারবে যে আমি কি হইতেছি, তার দেহের খবর সে নিজেই বলতে পারবে। কারণ আমার দেহের ভিতরে আমার গুরু ছাড়া নাকি, আমার দেহের ভিতরে আমার গুরু নাই আছে। তাই আমি কখন মরবো, আমার দেহের ভিতরে কোথায় কি চলতেছে, আমার জ্বর আসছে না ঠান্ডা আসছে এটা আমি বুঝুন না। আমি তো তখন সাধনা করতে করতে আমি নিজেই গুরু, আমি নিজেই কইতে পারম কি হয়েছে, তখন আর আমার গুরুর কোয়া লাগবো কে? কি এইটা এটা হলো একটা একতারা ভাই, এটা ওই রকম। হ্যাঁ, এটা বাজবে, দয়াল বাজাইলেই তো বাজে, এটা বেশি সাউন্ড দিয়ে বাজানো যাবে না। এটা হ্যাঁ বাজাইলেই বাজে, তাই না? ওই যে যন্ত্রে না থাকিলে অন্ত পরে থাকে লক্ষ বৎসর, যন্ত্রিক বিহনে যন্ত্র কবু না বাজতে পারে। দয়াল তুমি যন্ত্রিক আমি যন্ত্র, কেবল সুবল বলাও আমারে, রাখিলেন সাই কুবজল করে আধেলা পুকুরে। নাকি? তো দয়ালি এই যন্ত্র বাজায়, আমাদের প্রতিটা মানুষকে আমাদের দয়ালি বাজাইতেছে নাকি বাজান?